আছে, যাদের স্ত্রী নামাজি, রোজাদার, জাকিরিন, আল্লাহওয়ালা, পর্দানশীল, স্বামী ভক্ত, আখেরাতকে বিশ্বাস করে, রসুলের আদর্শে বিশ্বাস করে, তাদের বেলায় কথা মানায়। তবে এই জায়গায় যারা আসছেন, আমি মনে করি ওই পার্সন আপনারা হইলেন রাসূলের সুন্নতের পার্সন। আপনারা অত বিআইপি না, কি কোন অত বিআইপি না। তবে আল্লাহর রসুলের উম্মতরা হইল সর্বকালের সর্বযুগের সমস্ত নবীদের উম্মতদের চেয়ে শ্রেষ্ঠ ভিআইপি উম্মত। এরপর আপনি বাসায় গিয়া যখন বলবেন খানা দাও, বলবে এই উঠতিস। ইতিমধ্যে আপনি যদি বলেন না আমি বেড়ে খাই, আপনি প্লেট নিবেন, ভাত বাড়তে পারবেন, হাত দিয়ে তরকারি যদি আপনি নেওয়ার জন্য যান, স্ত্রী কি আসলে নিতে দিবে? বলেন কেন? বর্তমান জমানা ফ্রিজ আবার, এই জন্য বলতে সমস্যা হইতেছে। ফ্রিজ নামক একটা যন্ত্র আছে, তাজাটারে বাসি বানাইয়ে খাই। রোগে আমাদের ধরবে না, ধরবে কাদের? দেখবেন স্ত্রী বলবে খবরদার তরকারির ভিতরে হাত দিবেন না। আপনি জিজ্ঞেস করবেন কেন? বলবে আপনি তরকারির ভিতরে হাত দিলে তরকারি নষ্ট হবে। চামচ দিয়ে নিলে নষ্ট হবে না, হাত দিয়ে নিলে নষ্ট হবে। কারণটা আর হয় তো কেন হয়? বিজ্ঞান প্রমাণ করছে, যখন কোন রসালো খাবারের ভিতরে হাত দেওয়া হয় আল্লাহর কুদরতে, তখন আঙ্গুলের ভিতর থেকে একটা মেডিসিন বের হয়ে আসে। এইটার দ্বারা হজবি শক্তি আল্লাহ পাক বাড়াই দেয়। সুবহানাল্লাহ বললেন না? ভালো। এরপরে আমরা যদি এইটা ইউজ করি তখন তারা কিন্তু একটু টেরে টেরে চায়। এই জন্য আমি একটা গল্প বলি মাঝে মধ্যে। একজন সভ্য আর একজন তাদের মতো অসভ্য আলেম ওলামা। তারা আলেমদেরকে বলে কি? অসভ্য, মূর্খ, আধুনিকতা বোঝে না, এটা তাদের ভাষায়। কিন্তু আমি যদি পর্যালোচনা বলি, তাহলে আমি বলবো যে মুসলমানের ঘরে সন্তান হওয়ার পর দাড়ি রাখে না, তো তার মতো অসভ্য আর কেউ হতে পারে না। যে মুসলমান দাবি করার পর নামাজ পড়ে না, তার মতো অসামাজিক কেউ হতে পারে না। কারণ মুসলমান তো নামাজ পড়বে, মুসলমান তো রোজা রাখবে, পরিধান করবে, মুসলমান তো রসুলের সুন্নাত মুআফিক চলবে, শুইবে, খাবে, হাঁটবে এবং বসবে। কিন্তু এগুলো আমাদের ভালো লাগে না। ভালো লাগে কার সুন্নাত? ইহুদি এবং নাসারাদের সুন্নাত। জোরে কার নাউজুবিল্লাহ। আবার অনেকে বলে কি, সুন্নাত না হইলে মুসলমানিত্ব যায় নাকি? কি বলে কি বলে না? সুন্নাত না হইলে মুসলমানিত্ব যায় নাকি? আরে ভাই, আমি বলি একটা বিল্ডিং যদি বেস করে, কলম দেয়, ছাদ দেয়, ইটের গাঁথনি দেয়, বিল্ডিং কমপ্লিট, তাই বলে কোথাও কি দেখবেন প্লাস্টার ছাড়া, রং করা ছাড়া কেউ বিল্ডিং এর ভিতরে বসবাস করে? কেন? আপনি ও জায়গায় যেই বলেন না কেন, প্লাস্টার বিল্ডিং এর অংশ না, রং করা বিল্ডিং এর অংশ না, তখন দেখবেন যদি কেউ বলতে চায়, বাড়ির মালিক বলবে তোর কয় জায়গা কথা বলা। আমিও মনে করি ওই জায়গায় প্লাস্টারের দরকার নাই, রঙের দরকার নাই। প্লাস্টার না দিলে ওই বিল্ডিং টিকসই হয় না। প্লাস্টার দ্বারা বিল্ডিং টিকসই হয়, রঙের দ্বারা সৌন্দর্য বাড়ে এবং প্লাস্টার টিকসই হয়। ঠিক তদ্রুপ সুন্নতের দ্বারা খরচ টিকসই হয়, অজীব টিকসই হয়, আমার মাওলার জান্নাত টিকসই হয়। এই যে সুন্নতকে ভাইলেট করার কোন সুযোগ আছে? জোরে বলেন। তাহলে রসুলের সুন্নত অনুযায়ী আমরা চলবো তো? দুই একটা সুবিধা মতো কথা বলেন। আর সব সুন্নতের উপর আমল করা লাগবে। কোন সুন্নত? মিডিয়া সুন্নত, পিতেলা না। খানা দানার পরে বলে মিষ্টি খাওয়া সুন্নত, মিষ্টি খাওয়াবেন না।
আল্লাহর রসুলকে গালি দেয়, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত নাই, এই ব্যাপারে যখন আহ্বান করা চলেন মিছিলে যায়, তখন কয় সরমনায় মুরিদে যাও, আমাকে দরকার নাই। কি বলে না বলে না? আরো জোরে বলেন। যাই হোক, আমি আবার আমার মূল আলোচনায় আসি। তাহলে ইসলামের ভিতরে আমরা পরিপূর্ণ দাখিল হইতে রাজি তো? কারা কারা আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন বলে হাত নামাই। এই যে আমি বলছি উদখুলু ফিস সিলমি কাফা, কোরআনের ভিতরে আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, জোরে কান সুবহানাল্লাহ। আমার আল্লাহ ঘোষণা করে মুমিন কারা? কারা মুমিন? একজনে ডাক দিয়েছে আব্দুর রহমান, যার নাম আব্দুর রহমান না, সে ওদিকে ফিরিয়াও তাকাবে? একবার তাকাইলেও তাকাইতে পারে। কারে ডাকলো? আল্লাহ পাক সকলকে ডাক দেয় নাই। কুলিয়া ইউহাল কাফিরুন, আল্লাহ বলছে না বলে নাই? কাফেরদের ডাক দিছে, মুনাফিকদেরকে ডাক দিছে, আইয়ুহান নাস বলে ডাক দিছে। কিন্তু এই জায়গার ভিতরে আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, ঈমানদার ঈমানদার। এখন আমি আপনাদের কাছে জানবার চাই, এই জায়গায় যারা আমরা আসছি, আমরা সবাই কি ঈমানদার না সন্দেহ আছে? না বলবেন আল্লাহ ভালো জানে। ঈমানদার কারা কারা? আল্লাহু আকবার। আওয়াজ এত আসতে, এই আওয়াজে ইসলামী হুকুমত কায়েম। এতগুলো লোক, আরো আওয়াজ বড় হওয়া উচিত ছিল। গাড়ির একটা গাড়ি যায় ওই পরিমাণ আওয়াজ হয়। জোরে আরেকবার আল্লাহু আকবার। এটা হইল মুসলমানদের আন্তর্জাতিক আওয়াজ। এই যে সবচেয়ে বড় অ্যাটম বোম, দেখেন না আমেরিকার মতো রাষ্ট্র আজকে ইরানের কাছে হেরে গেছে, শুধুমাত্র আল্লাহু আকবার ধ্বনির কারণে। আর আমরা মুসলমান আল্লাহু আকবার আওয়াজ দিতে ভয় লাগে, আবার আনইজি ফেল করি। এজন্য আরো একবার আল্লাহু আকবার বলবেন তো? রাগ হইলেও করার কিছু নাই। আসছেন আমাদের বাউন্ডারির ভিতরে, আমরা এখন যা বলবো তা করতে হবে। আপনারা বলেন না যে হুজুররা গেলে আটকাই মাহফিল দেয়, এইটার নাম আটকাই মাহফিল। আবার জোরবেন আল্লাহু আকবার। এগুলো কেন বলাই? মাহফিলে গেলে আমরা বলি বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কেন বলি? একবার সুবহানাল্লাহ বললে আপনার আমার 3.5 হাত বডিটা আমার মাওলার জান্নাতের দিকে 700 বছর রাস্তা আগাই যায়। একবার বলাইতে পারলি আপনাকে আমি নিলাম জান্নাতের 700 বছর রাস্তা। এজন্য আমাদের গালি দেওয়া উচিত আপনাদের। কথা বলে না? এবার গালি দেন কেন? আলেমদের কেন গালি দেন? যদি 10 বার বলাইতে পারি, যদি 100 বার বলাইতে পারি, তাহলে কত পথ আগাই গেলেন। আমরা তো চাই যারা জান্নাতে যেতে চায় না তাদেরকে জান্নাতের কাছাকাছি নিতে। আমাদের গালি দেন, মোহতারাম আমির, নায়েবে আমিরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার, যা দেখা সাথে সাথে চোখের ভিতরে পানি নেমে আসে। এটা কোনো মানুষের কাজ হতে পারে না। এই ধরনের কাজ যারা করে এরা অমানুষ, এরা পশু, এরা কুকুরের চেয়েও খারাপ। মানুষত্ববোধ থাকলে একজন আলেমের এভাবে ছবি বিকৃতি করা, এআই দিয়া বিভিন্ন ধরনের নোংরা পোস্ট করা কোন মানুষ পারে না।
মুসলমান তো দূরের কথা, কোনো মানুষ পারে না, জানোয়ার ছাড়া, কুকুর ছাড়া। এই জন্য বলি আগে মানুষ হন। আগেকার আল্লাহ ওয়ালাদের কাছে গেলে মানুষ দোয়া চাইতো, হুজুর দোয়া চাই আল্লাহ যেন মানুষ বানায়। এখন আমি যদি বলি ভাই আসছি যখন আপনারাও মানুষ হন আমিও মানুষ হই, আপনার রাগ হয়ে যাবেন যে হুজুর আমরা কি মানুষ না? মানুষত্ব বোধ এক জিনিস, সিরাতান সুরাতান মানুষ আর এক জিনিস। আবু জেহেলও মানুষ, আল্লাহর হাবিবও মানুষ, মুসা আলাইহিস সালাম তিনিও কি? জোরে বলেন। ফেরাউন, আরো জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও মানুষ, নমরুদ কথা বলে না। মানুষ মানুষের ডিফারেন্সটা কি? এক কথা এই প্রশ্নের জবাব নেন, যার ভিতরে আমার রবের পরিচয় আছে ওর নাম হইল মানুষ। গর্বাসুরা আদমিন সাবুদে, গর্বাসুরা আদমিন সাবুদে, আহমদ বু জেহলে হাম এক সাবুদে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সিরাতে সুরাতে মানুষ, আবু জেহেলও মানুষ, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দো জাহানের বাদশা, রহমাতাল লিল আলামিন, সমস্ত নবীদের সর্দার। আপনার আমার নবী সমস্ত নবীদের সর্দার, আর আপনি আমি হইলাম সমস্ত নবীদের উম্মতদের সর্দার। এই জন্য তো আল্লাহ পাক বলছেন আপনার আমার ব্যাপারে সমস্ত জনগোষ্ঠী মানব গোষ্ঠী থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুয়া যে তাবাকুম, আপনাকে আমাকে যাচাই করছেন, বাছাই করছেন, মনোনীত করছেন। আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত এই জনগোষ্ঠীর ভিতর থেকে আপনি বাছাইয়ের ভিতরে পড়ছেন, আমি পড়ছি। যাচাইয়ের ভিতরে আপনি পড়ছেন, আমি পড়ছি। যাচাই বাছাই করে ভালো ভালো উম্মত গুলাকে উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমাকে বাছাই করছি, যাচাই করছি। কাদের ভিতর থেকে? আদম নবীর উম্মতদের ভিতর থেকে, ইব্রাহিম নবীর উম্মতদের ভিতর থেকে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এভাবে করে 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 হযরত ঈসা নবী পর্যন্ত সমস্ত জনগোষ্ঠী থেকে আপনাকে আমাকে যাচাই বাছাই করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ যখন বললেন সমস্ত নবীদের কাছে যে আমি যাচাই বাছাই করছি, আখিরি জামানার নবীর উম্মতদেরকে আমি বাছাই করা, যাচাই করা উম্মত গুলাকে আমার বন্ধুর উম্মত হিসেবে দুনিয়ার ভিতরে প্রেরণ করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে বললেন, আল্লাহ আখিরি জামানার নবীর উম্মতদের এত দাম, তাহলে আখিরি জামানার নবীর না জানো কত দাম। আল্লাহ উম্মতদের একটু আমার দেখার সুযোগ দেন। আল্লাহ বলেন না, সম্ভব না। বলে আল্লাহ একটু আওয়াজ দেওয়ান, আওয়াজ দেওয়ান। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিছেন, ইয়া উম্মত মুহাম্মদ, হে মুহাম্মদের উম্মতরা। তখন আপনি আমি সকলে জবাব দিছিলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ওয়া সাদাইক। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলেন, মুসা তুমি কেমন শুনলা? তখন মুসা আলাইহিস সালাম বললেন, এত সুন্দর বাক্য, এত সুন্দর জবাব, এত সুন্দর জবাব
এত সুন্দর কোনদিন শুনি নাই। তাহলে আপনাকে আমাকে আমার আল্লাহ যাচাই করলেন, বাছাই করলেন শ্রেষ্ঠ উম্মত। সে উম্মতদের কাজ কোরআনের বিরুদ্ধে স্লোগান দেওয়া, সেই উম্মতদের কাজ নামাজ না পড়ে থাকা, সেই উম্মতদের কাজ আল্লাহর ডাকে সাড়া না দেওয়া, সেই উম্মতদের কাজ তো এ হতে পারে না। এই উম্মতদের কাজ তো গুনার কাজ, গুনাহ করতে পারে না, এরা হতে পারে না। এই উম্মতরা তো গীবাত করতে পারে না, এই উম্মতরা তো শিকায়েত করতে পারে না, রাসূলের উম্মতরা তো আলেমের পিছনে লাগতে পারে না, রাসূলের উম্মতরা তো আল্লাহর জন্য ময়দানে আল্লাহু আকবার স্লোগান দিয়ে ঝাঁপাই পড়বে, আবার রাত্র গভীর তখন তাহাজ্জুদের নামাজে আল্লাহু আকবার সিজদার ভিতর পড়ে কাঁদবে। এটা হইল রাসূলের উম্মতদের কাজ। আমরা করি কি? এই জন্য আল্লাহ পাক নাস বলে ডাক দেন নাই, কাফেরদের ডাক দেয় না, মুনাফিকদেরকে ডাক দেয় নাই, আল্লাহ পাক ডাক দিয়েছে মুমিনদেরকে। এই জন্য আবারও জানবার চাই, এই জায়গায় আমরা যারা আছি সবাই মুমিন তো? কারা কারা আল্লাহুম্মা আমিন বলেন? আল্লাহ পাক কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা নাকি আমরা আমার আল্লাহরে মানি, যারা নাকি কোরআনকে মানি, আখিরাতকে মানি। তবে সবাই এইবার পারবেন না তাও জানি। যাদের ভিতরে নামাজ আছে, রোজা আছে, কম বেশ যাদের ভিতরে আমার মাওলা পাকের নামের জিকির আছে, যাদের অন্তরের ভিতরে আমার মাওলার মায়া মহব্বত প্রেম প্রীতি ভালোবাসা আছে, ওই আল্লাহর বান্দারা জবান খুললে জবাব না দিয়া পারে না। এই জন্য আমি আমার বাজানদের বলবো, বাজান একবার জোরে জবাব দেন, লব্বাইক আল্লাহ। হয় না আরো জোরে, হয় না আরো জোরে। এইবার আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দাও, জবান বন্ধ রাইখো না। এ যুবক আমার বাবারা, দাড়ি বাগা মুরব্বীরা, ও লক্ষপতি কোটিপতি আমার বাবারা, পারবানি আর একবার আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিতে। চোখটা বন্ধ করে ডাক দেন তো। আরো সাজেমের দিকে কলকটারে ফিরিয়ে ডাক দেন তো। আল্লাহ ডাকার মতো আপনি আমি আমার মাওলা মাসু করে ডাক দিতে পারি না জাকিরেরা? ডাকার মতো আমার মাওলারে ডাক দিলে আমার মাওলা কেন ৭০,০০০ নূরের পর্দা খুলবে না? ডাকার মতো আমার মাওলারে ডাক দাও, ওরে বন্দা বান্দি ডাক দিতে দেরি, আমার মাওলা ৭০,০০০ নূরের পর্দা খুইলা দিতে দেরি করে না। আল্লাহ 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 রে, কেমনে থাকবো আমি কবরে? জোরে ডাক দেন না। আল্লাহ 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 রে, কেমনে থাকবো আমি কবরে? জবান খোলো, আল্লাহ বলে ডাক মারো, ওই কবরে মাওলা বিনে নাই কে হো, আদর রিয়া বান্দা বানায়া। আল্লাহ
কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। বন্দা যখন জাহান্নামে জ্বলিবে, তুমি মাওলা কেমনে চাইয়া দেখিবে, তুমি মাওলা কেমনে সহ্য করিবে। বান্দা যখন জাহান্নামে পড়িবে, তুমি মাওলা কেমনে চাইয়া দেখিবে। পায়ে শিকল হাতে কয়রা লাগাইয়া, কেমনে দিবা নামে ফালাইয়া। এ দাড়ি বাগা আমার বাবারা, এ যুবক আমার বাজানরা, আমার আল্লাহ যখন এই মাহফিলের ময়দানে নিয়ে আসছে, একটা বোটা চোখের পানি ঝারিয়া দিয়া কান্দ আর বলো, আল্লাহ গো তুমি ছাড়া মোদের কেহ নাই। আল্লাহ আল্লাহ। এ দাড়ি বাগা আমার বাবারা, ওরে যাদের চোখ বাইয়া পানি পরে পানি পুষিও না। রসুল আমার হাদিসের মধ্যে বলছে, ভালো করে শোনো, রসুল আমার হাদিসের ভিতরে বলছে, ওই দাড়ি বাগা বুড়ারা যখন নাকি চোখের পানি ধর 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 করিয়া ছাড়িয়া দেয়, আমার আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা উঠাইয়া দিয়া ওই বন্দারে ডাক দিয়া বলে, বন্দা ও বন্দা, আমি মাওলা তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ আল্লাহ, কিসের জন্য আইলাম রে এই প্রেমের বাজারে, কি লইয়া যাব অন্ধকার কবরে। এ যুবক আমার বাবারা, এদিকে ওদিকে তাকাইয়া লাভ নাই। ওই পাগলের কবরে পাগলে যাবে, আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাব। খোদা না খাস্তা, খোদা না খাস্তা, ওই কবরে যদি ৯৯টা শাহবাজি হইয়া যায়, ও বাবা পালাবার জাগা পাবা না। আল্লাহ আল্লাহ। আরে আমার মনে হয় মজমাটা আমার মাওলার দরবারে কবুল হইয়া গেছে। ওরে দাড়ি বাগা বুড়োদের চোখ বাইয়া পানি পড়ে, ওরে যুবক ভাইদের চোখ বাইয়া পানি পড়ে। এ বাবা, আমার মাওলা বড় দয়াবান মাওলা, আমার মাওলা বড় মায়াশীল মাওলা। দুনিয়ার ভিতরে দেখা যায় বাজার, সন্তান যদি না কাঁদে, আর মা কিন্তু দুধ দেয় না। সন্তান যদি না কান্দে, বাবা কোলে উঠায় না, মাও কোলে উঠায় না। আর বন্দাও যদি না কাঁদে, আমার মাওলাও কোলে দেয় না। আল্লাহ আপনি একটু তাকাই দেখেন, আল্লাহ আপনি তাকাই দেখেন। আল্লাহ আপনার কি মায়া লাগে না? আপনার কি দয়া লাগে না? আল্লাহ গো দুনিয়ার ছেলে হারায় না, দুনিয়ার মেয়েও হারায় না। আল্লাহ গো তোমারে হারাইয়া পাগলারা কান্দে।
পাগলারা কারে হারাইছি? এ জোরে বলো কারে হারাইছি? আমরা আমার মাওলারে হারাইছি। আল্লাহ আল্লাহ। ও বাজান, তোমার মা মারা গেল, তুমি গইরেইলে আর কাঁদলা। আরে তোমার বাবা মারা গেল, তুমি গইরেইলে আর কাঁদলা। ছেলের বিদেশে পাঠাইয়ে দিয়ে তুমি গইরেইলে আর কাঁদলা। আরে এত বড় দয়াবান আমার আল্লাহ, ওই আল্লাহরে হারাইয়া কি চোখে পানি আসে না? এইবার সবাই আমার আল্লাহরে আল্লাহ বলে ডাক দেওয়া লাগবে না। যাদের চোখে পানি আইছে এইবার তারা একটু আমার মাওলারে পাওয়ার ডাক আল্লাহ বইলা ডাক দেয়া। আল্লাহ আল্লাহ। সিনাকে বারলে কোহে তু মাওলার নূরে হইয়া যাবে নূরে নূর। ও বাজার, আমার মাওলার নামের জিকিরে টান দাও এ তরিকার পাগলারা। ওরে বাবা, তুমি যখন নাকি মরে গেলে সবক আদায় করবা, আর তুমি একবার আল্লাহ বলবার খেয়াল করবে, নূরুন আলা নূর, নূরের উপরে নূর, নূরের উপরে নূর, নূরের উপরে নূর। ও বাবা, ওই মাওলার জিকিরে টান মারো আর মাওলার দিকে আগাও। ও বাজার, চোখের পানি ছাড়া আমার মাওলার গোসা নিবারণ হয় না। ও বাজার, এই জন্য 1 নম্বরের কাজ হইল বাজার আরে জবানটারে খোলা। 2 নম্বরের কাজ হইল চোখে পানি ছাড়া। আর 3 নম্বরের কাজ হইল ও বাজান দিলের পর্দা খোলা। ইশকে জাজি সিনায়ে বা সিনায়ে, ইশকে জুজু আয়নায়ে বা আয়নায়ে। অনেক আল্লাহর বান্দা তাকাইয়াছেন, আর কেউ লাভ দেয়, কেউ শিখ দেয়, আরে কারো বা চোখ ভাইয়ে ভাইয়ে পানি পড়ে। ওবাজান মাওলার কালামের বয়ানের দ্বারা ওবাজান তোমার দিলটা যদি নরম না হয়, আমার মাওলা কিন্তু জাহান্নাম তোমার আমার জন্য বানাইয়া রাখছে। ওবাজান জাহান্নামে দিয়া আল্লাহ এরপরে কিন্তু তোমারে আমারে বুঝাবে, বাগার জাগা বাবা না। ও বাজার, আল্লাহ পাকের বন্ধু হইতে কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার বলে হাত জাগান, আল্লাহুম্মা আমিন বলে হাত নামান। এই দিন আসবে ওই শাইখে চর্ম নয়, আহারে তিনি বিনা ছুরিতে তিনি অপারেশন করবেন। আল্লাহর ফজলে কোরআনের অপারেশনটা যদি আপনি আমি আপনার আমার সিনার মধ্যে লাগাইতে পারি, আশা করা যায় ওই জাহান্নামের অপারেশন আর লাগবে না। ও বাজার, এই জন্য মাওলার কালামের অপারেশনের দ্বারা আপনার দিলটা যদি নরম না হয়, চোখের ভিতরে যদি পানি না আসে, ও বাজার যদি চোখে পানি না আসে, মনে করতে হবে আপনার আমার নসিব ভালো না। কাজে চক্ষু বন্ধ করেন, বাজানার মাথা সামনের দিকে ঝুঁকাইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, আর দিলে দিলে মানি খেয়াল করেন আল্লাহ বাদে